শরৎকালে আমরা দুর্গোৎসবে মেতে উঠি। লঙ্কার রাজা রাবণকে বধ করার জন্য দেবী দুর্গাকে সন্তুষ্ট করতে শ্রীরামচন্দ্র মা দুর্গার পুজো করেন শরৎকালে, মায়ের অকাল বোধন। এই শরৎকালের দুর্গাপুজো এবং বসন্তকালের দুর্গাপুজো একই দেবীর, মা দুর্গার, কিন্তু এই দুটি পুজোর মধ্যে একটি বিশেষ পার্থক্য পরিলক্ষিত হয়, আর সেটি হলো মায়ের বোধন, অর্থাৎ মাকে জাগরিত করা। শরৎকালের দুর্গাপুজোয় মায়ের বোধন একটি বিশেষ তাৎপর্য বহন করলেও বসন্তকালের মা দুর্গার পুজোয় বোধন করা হয় না। কেন জানেন? আসুন জেনে নিই আমার আজকের ভিডিওতে। এছাড়াও আমার আজকের ভিডিওতে থাকছে বাসন্তী পুজোর সম্পূর্ণ ইতিহাস। 2026 সালের বাসন্তী পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট থাকছে আমার আজকের ভিডিওতে। কবে, কোথায়, কে প্রথম দুর্গাপূজা করেছিলেন, আসুন আমরা জেনে নিই আমার আজকের ভিডিওতে। মায়ের আগমন এবং গমনই বা কিসে, আসুন জেনে নিই। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। একই রকম ঢাকের বাদ্যি, একই রকম আবহ। ষষ্ঠীতে মায়ের আবহন, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী, অতঃপর দশমীতে দেবীর বিসর্জন। তবে সময়টা মোটেই আশ্বিনের মাঝামাঝি নয়, ভরা চৈত্র মাসেই নতুন রূপে সেজে ওঠেন বাংলার দুর্গা। সহজ করে বলতে গেলে আদি দুর্গা, বসন্তের দেবী বলেই যার নাম বাসন্তী। আজকের দিনে বাঙালির যে দুর্গাপূজা ঘিরে এত উত্তেজনা, তার কাহিনী অবশ্য কম বেশি সকলেই জানেন। অকাল বোধন নামেই তা পরিচিত। পুরাণ অনুযায়ী শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে দেবী দুর্গার যে আরাধনা করেছিলেন তার সময়কাল ছিল আশ্বিন মাস, অর্থাৎ আদি দুর্গাপূজার সময়কাল ধরে বিবেচনা করলে অকাল তো বটেই। তারপর থেকে যদিও সেই অকাল বোধনেই অভ্যস্ত হয়ে পড়ে বাঙালি, খানিকটা হলেও আড়ালে চলে যায় বাঙালির আদি দুর্গার কথন। বছরে 4টি নবরাত্রি আসলেও তার মধ্যে 2টো নবরাত্রি পালন করা হয় গোটা দেশে, যার মধ্যে একটি হলো শরৎ নবরাত্রি, অর্থাৎ এখনকার দুর্গাপুজোর সময়, আর অন্যটি হলো বসন্ত নবরাত্রি, অর্থাৎ আদি দুর্গাপুজোর সময়কালে। এখন এই বসন্ত নবরাত্রি মেনে পালন করা হয় বাসন্তী পূজা। শারদীয় দুর্গাপূজার মতন এই বাসন্তী পূজাতেও আরাধনা করা হয় দেবী দুর্গার। যদিও সময়ের সঙ্গে যতই জনপ্রিয় হয়েছে শরতের নবরাত্রি বা অকাল বোধন, ততই যেন ফিকে হয়ে গিয়েছে এই বসন্তের নবরাত্রি তথা বাসন্তী পুজো পালনের রেওয়াজ। একটা সময় বাংলার এই আদি দুর্গাপুজো উপলক্ষে সরকারি ছুটিও বহাল ছিল, তবে সে সব কিছুই এখন অতীত। এই বাসন্তী পূজা এখন কেবল কিছু জমিদার বাড়ি তথা বনেদি বাড়িতেই সীমাবদ্ধ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক পুরাণের কিছু কথা। শরৎকালের দুর্গাপূজা যেমন শ্রীরামচন্দ্রের হাতে শুরু, তেমনি কি বসন্তকালের এই আদি দুর্গাকে ঘিরেও কিছু রহস্য রয়েছে? কথিত আছে যে সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে ঋষি মেধসের আশ্রমে প্রথমবার দুর্গাপুজো শুরু করেছিলেন। বসন্তকালে দেবী রূপের বন্দনা করা হয়েছিল বলেই নাম হয়েছিল বাসন্তী। সেই নামেই বাংলায় ছড়িয়ে পড়েন মহামায়া। এমনকি দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবেও চণ্ডীতে রাজা সুরথের কাহিনীর উল্লেখ রয়েছে। হিন্দু পুরাণ ঘেঁটে জানা যায় এই রাজা সুরথ ছিলেন প্রাচীন বঙ্গরাজ্যের একজন সুশাসক। যোদ্ধা হিসেবেও যথেষ্ট খ্যাতি ছিল তার। শোনা যায় তিনি নাকি কখনোই কোনো যুদ্ধে পরাজিত হননি, এতটাই ক্ষমতার জোর ছিল তার। কিন্তু এই সময়েরও বদল ঘটে। এক সময় প্রতিবেশী রাজ্য যবন সুরথের রাজ্য আক্রমণ করে। আচমকা এই আক্রমণের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না রাজা সুরথ। তাছাড়া এই সময় সুযোগ বুঝে তার নিজের সভাসদরাও বেইমানি শুরু করে। ধন সম্পত্তি লুট করে নিয়ে যায় তারা। নিজের কাছের মানুষদের থেকে পাওয়া এরূপ প্রতারণামূলক আচরণে স্তম্ভিত হয়ে যান রাজা সুরথ। এরপরেই তিনি রাজ্যপাট হারিয়ে বনে বনে ঘুরতে ঘুরতে একসময় মেধস আশ্রমে এসে উপস্থিত হন। অন্যদিকে একই রকম প্রতারণার শিকার হন বণিক রাজা সমাধিও।
তবুও তারা দুজনে শুভ চিন্তা করেন। আর এই কথা শুনে ঋষি মেধস তাদের জানান সবই মহামায়ার ইচ্ছে। ঋষির মুখেই প্রথম মহামায়ার বর্ণনা শোনেন তারা। এরপর তারা তপস্যা শুরু করেন। রাজা সুরথ এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় অঞ্চলে মাটি দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করে প্রথম পুজো করেন। তখন ছিল বসন্তকাল। শোনা যায় এই পুজোর পর মহামায়ার বর পেয়ে সুরথ রাজা নিজের সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং রাজ্যে ফিরে আসেন। আর এই কাহিনী অনুপ্রাণিত করেছিল স্বয়ং শ্রীরামচন্দ্রকেও। তাই তিনি শরৎকালেই দেবীর অকাল বোধন করেন। প্রাচীন রাজাদের মধ্যে একটা বিশ্বাস প্রচলিত ছিল যে মহামায়ার আশীর্বাদ না পেলে যুদ্ধে জয় সুনিশ্চিত নয়। ফলে সেই থেকেই রাজবাড়ি এবং বেশ কিছু জমিদার বাড়িতে বসন্তকালে বাসন্তী তথা অন্নপূর্ণা পূজা করার রেওয়াজ শুরু হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই রেওয়াজ প্রজন্মের হাত ঘুরে অনেকটাই ফিকে হয়েছে ঠিকই, তবে একেবারে হারিয়ে যায়নি। আজও এই বাংলার বহু পুরনো বাড়িতে পূজিতা হন দেবী বাসন্তী, অর্থাৎ বাংলার আদি দুর্গা। এবার আসি দেবীর বোধনের কথায়। বোধন কথাটির অর্থ হলো জাগরণ। শরৎকালের দুর্গাপুজোয় বোধনের নিয়ম থাকলেও বাসন্তী দুর্গাপুজোয় তা নেই। কারণ শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত সূর্যের দক্ষিণায়নের সময় দেবতাদের রাত্রিকাল। এই সময় দেবতাদের পুজো করতে হলে জাগরণ প্রয়োজন। শ্রীরামচন্দ্র রাবণ বধের উদ্দেশ্যে ব্রহ্মার পরামর্শে শরৎকালে অকাল বোধন করে দেবীর পূজা করেন। এই পূজাই শারদীয়া দুর্গাপূজা। আর চৈত্র মাস সূর্যের উত্তরায়ণের সময়, যখন দেবতারা জাগ্রত থাকেন, তাই দেবীর জাগরণ বা বোধন করার প্রয়োজন পড়ে না। শাস্ত্র অনুযায়ী যে সময়টা উত্তরায়ণ অর্থাৎ দেবতারা জেগে থাকেন, সেই সময় তো বাসন্তী পুজোর নির্ঘণ্ট। তাই বাসন্তী পুজোয় দেবীর অকাল বোধনের উপাচার নেই। আবার শীতের পরে বসন্তের অতি মনোরম ঝড় ঝঞ্ঝামুক্ত আবহাওয়াতেই এই পুজোর ব্যবস্থা হয়েছিল। শরৎকালে কিন্তু আবহাওয়া সর্বদা অনুকূল থাকে না। বৃষ্টি বন্যার প্রকোপে উৎসবে তৈরি হয় বিঘ্ন। তাছাড়া এই সময়টা দক্ষিণায়ন, অর্থাৎ দেবতারা নিদ্রিত থাকেন এই সময়। ফলে প্রয়োজন বোধনের। 2026 সালের বাসন্তী পুজোর নির্ঘণ্ট আসুন জেনে নেওয়া যাক। 2026 সালের চৈত্র নবরাত্রি বা বাসন্তী পূজা শুরু হচ্ছে 19শে মার্চ বৃহস্পতিবার থেকে। তবে বাঙালির প্রধান উৎসবের 4 দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমীর নির্ঘণ্ট এইরূপ। মহাষষ্ঠী পড়েছে 9ই চৈত্র 24শে মার্চ মঙ্গলবার। ষষ্ঠী তিথি শুরু হবে 23শে মার্চ রাত্রি 9:37 এবং শেষ হবে 24শে মার্চ সন্ধ্যে 7:13। মহাসপ্তমী পড়েছে 10ই চৈত্র 25শে মার্চ বুধবার। নবপত্রিকা স্নান ও মহাসপ্তমী পুজো এই দিন। সপ্তমী তিথি শেষ হবে 25শে মার্চ বিকেল 4:49। মহাষ্টমী 11ই চৈত্র 26শে মার্চ বৃহস্পতিবার মহাষ্টমী। এই দিনই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। সন্ধি পূজার মাহেন্দ্রক্ষণ হল 26শে মার্চ দুপুর 2:06 থেকে দুপুর 2:54 পর্যন্ত। মহানবমী মহানবমী পড়েছে 12ই চৈত্র 27শে মার্চ শুক্রবার। নবমী তিথি শেষ হবে 27শে মার্চ দুপুর 12:21। 13ই চৈত্র 28শে মার্চ শনিবার বিজয়া দশমী। দেবী দুর্গার বিসর্জন এবং বিজয়া দশমী উদযাপিত হবে এই দিন। আসুন এবার জেনে নিই দেবী দুর্গার আগমন এবং গমন কিসে। 2026 সালের বাসন্তী পুজোর নির্ঘণ্ট অনুযায়ী দেবী দুর্গার আগমন ও গমনের বাহন এবং তার ফলাফল হলো এইরূপ। এই বছর অর্থাৎ 2026 সালের বাসন্তী পূজার সপ্তমী তিথি পড়েছে 25শে মার্চ বুধবার। শাস্ত্র অনুযায়ী বুধবার সপ্তমী হলে দেবীর আগমন হয় নৌকোয়। নৌকোয় আগমনের ফল হলো শস্য বৃদ্ধি এবং জলবৃদ্ধি, অর্থাৎ পৃথিবীতে সুবৃষ্টি হবে এবং ফলন ভালো হবে। তবে অতিবৃষ্টির কারণে বন্যার সম্ভাবনাও থাকে।
এবছর বিজয়া দশমী পড়েছে 28শে মার্চ শনিবার। শাস্ত্রমতে শনিবার দশমী হলে দেবীর গমন হয় ঘটকে বা ঘোড়ায়। এর ফল হলো সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা, বিশৃঙ্খলা এবং যুদ্ধ বিগ্রহের আশঙ্কা। আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম 2026 সালের বাসন্তী পূজার সম্পূর্ণ নির্ঘণ্ট ইতিহাস এবং দেবীর আগমন গমন সম্বন্ধে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।